আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমি একটা সুন্দর একটা গাছের তলে দাঁড়িয়ে আছি, যে গাছটা হলো জান্নাতের ভিতরে থাকবে। এটা হলো মেওয়া ফল। জান্নাতের ভিতরে দুনিয়ায় এই পৃথিবীতে যদি কেউ একবার সুবহানাল্লাহ এটা বলে, জান্নাতের ভিতর তার জন্য একটা মেওয়া ফল গাছ হবে। এই মেওয়া ফল খুব সুন্দর, খেতেও সুন্দর লাগে। এটা খুবই সুস্বাদু ফল। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই সুস্বাদু ফল প্রত্যেককেই খাওয়াবেন। দুনিয়ায় যদি আমরা ভালো কাজ করে যাই, তাহলে জান্নাতের ভিতরে অসংখ্য মেওয়া ফল গাছ থাকবে, আরও কত নাজ নিয়ামত থাকবে। ঠিক এমন একটা সুন্দর জায়গায় আমি এখানে উপস্থিত হয়েছি। আপনারা দেখছেন আমি গাছের ওপরে হাত দিয়ে আছি, ফলে ফুলে সাজানো খুব সুন্দর গাছ। আমি আমার ডান হাত দিয়ে একটা মেওয়া ফল হাতে, 3টা মেওয়া ফল হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। তারপর আমার বাম হাতটা উপরের দিকে আপনারা দেখছেন। খুবই একটা সব মিলিয়ে সুন্দর একটা, এই বাগানের ভিতরে সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ নিয়ে সুন্দর একটি জায়গায় মেওয়া ফলের গাছতলায় দাঁড়িয়ে আছি। কারণ এই মেওয়া ফলকে যে দুনিয়ায় ভালোবাসতে যদি চান, তাহলে এই জান্নাতের ভিতরেও মেওয়া ফলের গাছ আপনার জন্য হবে। সুবহানাল্লাহ এরকম বললেই আপনার জান্নাতি ফল হবে। তো সেই জান্নাতি ফল এই পৃথিবীর ফল থেকে আরও সুস্বাদু হবে। আর জান্নাতে আপনি কি খেতে চাবেন, সব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। সুতরাং আজকে যে এই ফল গাছতলায় দাঁড়িয়ে কথা বলছি, এটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। ধন্যবাদ।